কয়েক দফায় মুক্তি পিছিয়ে অবশেষে প্রেক্ষাগৃহে আসছে সাইকোলজিক্যাল থ্রিলার ঘটনা সিনেমা শ্যামা কাব্য। ঈদের সিনেমা ডেড বডিও এবার আসছে। আগামী ৩ মে সিনেমা দুটি মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। ঈদ সিনেমার জোয়ারে কিভাবে নেবে দর্শক সিনেমা দুটি? 101% কপার কন্ডাক্টিভিটি ও ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন। 2019-20 অর্থ বছরে সরকারি অনুদান পাওয়া সিনেমা শ্যামা কাব্য। কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল ও নীলাঞ্জনা নীলা। আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, নওরিন হাসান খান জেনি, শাহাদত হোসেন, সাজু খাদেম, রিমি করিম, একে আজাদ সেতু সহ অনেকে। আমি অলওয়েজ সবসময় গল্প প্রেফার করি। গল্প ভালো হলে চরিত্রগুলো ভালো হয় এবং দর্শকরা ভালো এন্টারটেনমেন্ট খুঁজে পায়। তো সেই জায়গা থেকে শ্যামা কাব্য আমার কাছে খুব প্রমিজিং লেগেছে। শ্যামা এমন একটা ক্যারেক্টার যাকে দেখলে হচ্ছে গিয়ে বাঁচার ব্যাপার ইন্সপায়ারেশন আসে, তাকে দেখতে ভালো লাগে, তাকে দেখলে হচ্ছে মনে হয় যে জীবনটা সুন্দর, এরকম একটা চরিত্র হচ্ছে গিয়ে শ্যামা। পরিচালনার পাশাপাশি কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন বদরুল আনাম সৌদ। সবাই থ্রিলার বলছে, আমি এটাকে থ্রিলার বলতে চাই না, সাইকোলজিক্যাল ড্রামা। অ্যাট দ্য সেম টাইম কিছুটা বলা যায় যে রোমান্টিক জনরা, হয়তো কিছুটা মানুষের মস্তিষ্ক নিয়ে পুরো গল্পটাই। সরকারি অনুদানের সিনেমাটি প্রযোজনা করেছেন বদরুল আনাম সৌদ ও সুবর্ণা মোস্তফা। এটার একটা ইউনিভার্সাল অ্যাপিল আছে এই গল্পটার। এই গল্পটা যে কোনো দেশের, যে কোনো ছেলে মেয়ের, যে কোনো সংসারের গল্প হতে পারে। এদিকে অ্যাকশন রোমান্সে ভরপুর সিনেমা ডেড বডি। সিনেমায় আসছেন ভিন্ন এক রসান। ডেড বডিতে যেমন এর আগে প্রফেসর চরিত্র প্লে করেছিলাম, এখানে ওইরকম কোনো বিষয় নেই যে আমাকে জিন তাড়াতে হবে বা ভূতকে সরাতে হবে, এরকম কোনো বিষয় নেই। চরিত্রটি একেবারেই আমি খোলাসা করে বলবো না, কারণ হচ্ছে না বলার কারণ হচ্ছে চরিত্র নিয়ে যখন কথা বলি তখন সাসপেন্সের 25% বা 30% কিন্তু বলা হয়ে যায়। সঙ্গে রয়েছেন কলকাতার অ্যানি, শ্যামল মাওলা, ওমর সানি, মিশা সওদাগর সহ অনেকে। সিনেমাটি পরিচালনা করেছেন এমডি ইকবাল। ডেড বডি ছবি, আমি একটা কথা এখনও বলি, সামনে বলি যে আমি দর্শককে পোকা বানিয়ে আমি কোনো দর্শক হলে নিতে চাই না। একটা লোক ছবি দেখতে গেলে তার 1,500 টাকা খরচ হয়। 1,500 টাকা ছবি খরচ করতে যে একটা ভালো ছবি যদি না দেখতে পারে তো অবশ্যই দর্শকটা হারায় যায়। এখন দেখার অপেক্ষা ঈদ সিনেমার জোয়ারে এই সিনেমা দুটি মুক্তির পর কিভাবে নেয় দর্শক। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।